ব্রাহ্মণবাড়িয়া রসুলপুর জায়গাটা অনেক অনেক সুন্দর এবং অনেক অনেক মনোরঞ্জনকর। জায়গাটা যেমন সুন্দর তার চেয়েও বেশি সুন্দর এখানকার পার্কগুলা। এখানকার দুইটা পার্ক আছে অনেক অনেক সুন্দর, অনেক অনেক মনোরঞ্জনকর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম ডিসিহাত ইসলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া রসুলপুর। ব্রাহ্মণবাড়িয়া রসুলপুরটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য ব্রাহ্মণবাড়িয়া রসুলপুর আমি পার্কে আসছি ঘোরাঘুরি করার জন্য। ব্রাহ্মণবাড়িয়া রসুলপুরের পার্কটা অনেক সুন্দর এবং রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। এই রাস্তাটা নতুন হয়েছে, রসুলপুরের সেই ভাইরাল রাস্তা, অনেক অনেক সুন্দর জায়গা। আপনারা অনেকেই হয়তো আসছেন, আর এখন আরো সুন্দর লাগতেছে কারণ এখন পানি উঠছে, পানির সময় অনেক অনেক সুন্দর লাগে। গাইস, পার্কের প্রবেশ গেটটা অনেক অনেক সুন্দর ছিল এবং অনেক অনেক আকর্ষণীয় ছিল, অনেক ভালো লেগেছিল এই পার্কের প্রবেশ গেটটা। পার্কটা অনেক অনেক সুন্দর ছিল, আবিরিবার পার্কের মতোই সুন্দর, আবিরিবার পার্কের মতোই ডেকোরেশন করা ছিল। আবিরিবার পার্কের চেয়ে অনেক বেশি রাইড ছিল। এখানে আমার একটা জিনিস অনেক অনেক ভাল লাগছে, যেমন এখানে ঢুকতে প্রবেশ করতে কোনো টাকা লাগে না। আবির পার্কে প্রবেশ করতে টিকিট লাগে, কিন্তু এখানে কোনো টিকিট লাগে না। এখানে বিনামূল্যে প্রবেশ করা যায় এবং ঘোরাঘুরি করা যায়। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর মজার মজার রাইডও ছিল, যেমন নৌকা, নাগরদোলা এবং আরো অনেক কিছু ছিল। এছাড়াও রয়েছিল ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা। এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই পার্কটা অনেক অনেক ইন্টারেস্টিং একটা পার্ক ছিল, অনেক অনেক সুন্দর একটা পার্ক। এছাড়াও এখানে ছিল কারগুলো এখন ঠিক করতেছে, একটু পরে মানুষ আসবে। আমরা দুপুরের টাইমে আসছি। পার্কটা অনেক অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল, চারদিকে দৃশ্যগুলো ছিল অনেক অনেক সুন্দর, আকাশের পরিস্থিতিও ছিল অনেক অনেক সুন্দর। এই নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াইতেছে, অনেক অনেক সুন্দর লাগতেছিল। গাইজ, এই পার্কে ছোট্ট একটি ট্রেনও ছিল এবং আমরা যাওয়ার কিছুক্ষণ পর পরই এই ট্রেনটা চালু হয়েছিল। ট্রেনটা একটু ছোট ছিল কিন্তু অনেক অনেক সুন্দর ছিল ট্রেনটা। ট্রেনের রেললাইনের সাথেই ছিল অনেক সুন্দর একটি সেতু, একটা ওভারব্রিজ। এই ওভারব্রিজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখান থেকে চারপাশের দৃশ্য অনেক সুন্দর লাগে। পুরো পার্কটাকে এখান থেকে দেখতে অনেক অনেক ভালো লাগে। গাইস, পার্কের রাস্তাঘাটগুলো অনেক অনেক সুন্দর ছিল। দুই পাশে ছোট ছোট গাছ দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে পার্কের রাস্তাঘাটগুলা। এবং পার্কে ছিল অনেক ছোট ছোট কয়েকটা ঘর। এখানে বসে আপনারা আরাম করতে পারবেন এবং চারপাশের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই কিছুক্ষণ বসলাম এক সাইডে। এখানে আপনারা বসে হালকা পাতলা খাবারের সুব্যবস্থা আছে, আপনারা চাইলে হালকা পাতলা কিছু খেতে পারবেন। এই যে দেখেন গাইস, ঘরের উপর থেকে চারপাশের পানির দৃশ্যগুলা দেখতে কত সুন্দর লাগে, অনেক অনেক সুন্দর লাগে। চারপাশে ঘরও ছিল, আরো কয়েকটা ঘর ছিল। আমি মাঝখানের ঘরটাতে উঠেছিলাম। এবং এই পার্কটির পাশেও আরো একটি পার্ক ছিল, মোট 3টি পার্ক ছিল এখানে। অনেক অনেক সুন্দর জায়গা, রসুলপুর জায়গা অনেক অনেক ভালো লাগছে। এখানে এসে অনেক অনেক ইন্টারেস্টিং কিছু দেখতে পাচ্ছি। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে এখনো রসুলপুর পার্কে আসেন নাই, রসুলপুর ঘুরে দেখেন নাই, আপনাদের জীবনে অনেক বড় কিছু মিস করছেন। আপনারা অবশ্যই আসবেন রসুলপুর ঘুরে দেখানোর জন্য। গাইজ, আমরা একটা নৌকা নিয়েছিলাম, নৌকা থেকে চারপাশের দৃশ্য অনেক অনেক সুন্দর ছিল। দ্বিতীয় কক্সবাজার এমন লাগতেছিল, আর আকাশেও হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছিল। দিন খারাপ হচ্ছিল আস্তে আস্তে, তাই অনেক সুন্দর লাগতেছিল। অনেক অনেক সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে, অনেক অনেক সুন্দর একটা ওয়েদার। গাইজ, নৌকা ভ্রমণ শেষ করে আমরা কার রাইড করছিলাম, অনেক অনেক ভালো লাগছিল। এই জীবনের প্রথম কার রাইড করছি। গাইজ, আজকের মতো আমার ভিডিওটা এতটুকু। আমার আজকে চলে যাওয়ার সময় হয়েছে, আজকে আর ঘোরাঘুরি করব না। আমার ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। ওকে গাইজ, বাই, আল্লাহ হাফেজ।